যাবেন জান্নাতে কবে? হাসরের মাঠ কায়েমের পরে, বিচারের পরে। কিন্তু যে ব্যক্তি মরণের সময়, এ বাবা আল্লাহ রসুল বলেন, একটু বুঝি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়বেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক বলেন, দাখালাল জান্নাহ, সে যেন বেহেশতে চলিয়াই গেল। ওর বেহেশতে যার জন্য আর কোনো বাধা থাকবে না। বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, শুধু লা ইলাহা বলা না। কলেমাটা ভালো করে পড়বেন। উলামায়ে কিরাম যারা স্টেজে বয়ান করেন, আল্লাহু আকবার, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস বলা চলে। এশিয়া মহাদেশের ভিতরে সর্বশীর্ষ উলামায়ে কিরামদের ভিতরে অন্যতম, বাংলাদেশের নেক সন্তান, বর্তমান বাইতুল মুকাররমের খতিব, হযরতুল আল্লাম ইমাম বলা হয়, হাদিসের ইমাম আব্দুল মালিক সাহেব। আমি একদিন ওনার এক দর্শে বসছি, দর্শে হাদিস পড়াচ্ছে আমাদের। আমি ওনার ছাত্র না, আমরা ওনারা একই বয়সী হব বা 1-2 বছর বড় হতে পারে, একই সমসাময়িক। তো উনি যখন হাদিস পড়ায়, 70-80 বছরের বুড়ো মুহাদ্দিসরা ওনার সামনে বসে ছাত্রর মতো শুনতে মনে চায়। এত বড় আলেম, যা বলে সব নতুন মনে হয়। এত কিতাবের নাম জানে উনি, এতগুলো কিতাবের নাম জানে যতগুলো লাইনের নামও আমি জানি না। আল্লাহর বান্দা হাদিস পড়াচ্ছে আর মাঝে মাঝে পড়ে ওঠে, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওনার কাছে শুনি নাই, তবে আমার ধারণা, আমার ব্যাখ্যা হলো যে উনি সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে প্রস্তুত থাকে। কারণ হাদিসে আসে নাই যে ব্যক্তি হাদিস পড়াতে পড়াতে মারা যাবে ওই লোকটা জান্নাতি, যে ব্যক্তি কোরআন পড়াইতে পড়াইতে মারা যাবে জান্নাতি, এ কথা বলা হয়নি। বলা হয়েছে যার জীবনে শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, ও জান্নাতে চলিয়েই গেল। এই জন্য হাদিস পড়ায় আর মাঝে মাঝে নিজে মরণের জন্য রেডি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই কথার পর আমার মরণ হয় তাহলে আমার কপাল খুলে গেল। কথা বলুন ঠিক না? তবে জিকিরটা হতে পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় জোট করে সাংগঠনিক জিকির হয়। এই সাংগঠনিক জিকির, দলবদ্ধ জিকির, জুটে বুটে জিকির করতে যাইয়া তাল ঠিক রাখতে যে জিকিরটা শুদ্ধ করে কয় না। খেয়াল করছে নাকি জানি না, মিলাই মিলাই কইতে যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভুল কইছি টের পান নাই। জিকিরের ভিতরে প্রথম লারে এক আলিফ যদি না টাইনা সংক্ষেপে শটে মারি দেন লা ইলাহা ইল্লাল্লাহ, তরজমা কি হবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো শেষকালে আর কোনো নবী নাই। আর যদি কান লা ইলাহা ইল্লাল্লাহ, তরজমা হবে আল্লাহ ছাড়া আরো মাবুদ অবশ্যই আছে। বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ ছাড়া মাবুদ আছে। আপনি লারে না টানি যদি তাল মিলাইতে যে এরকম পারে, অনেক সময় জিকির করে দলবদ্ধ ভাবে সুবহানাল্লাহ, সুবহাকে থামিয়ে যায়, এরপরে আবার দল সাথে সাথে মিলে নাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাল্লাহ কি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আকবার কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুলিল্লাহ কি? এই হকবার হকবার হলে আল্লাহ কয় মসজিদের মধ্যে ফক ফক করে কেন? ওকে বিরোধী দিক। কি জিকির? ক্লিয়ার জিকির। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দুরূদ পড়বেন তো পূর্ণ দুরূদ পড়বেন। নবী পাক বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। এবার যত দুরূদ আছে তার মধ্যে আমি খুঁটে খুঁটে বাইসা শ্রেষ্ঠ দুরূদ যা পড়বো, মুসলমানের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ধরে বলেন, শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজের মধ্যে যে দুরূদ যা পড়ি সে দুরূদ যা শ্রেষ্ঠ। অবশ্য নামাজের মধ্যে এনি দুরূদ, যে কোনো দুরূদ পড়লেই নামাজ হয়ে যাবে, ভুল বুঝবেন না। হাদিসের ভিতরে যত দুরূদ আসছে, সহিহ দুরূদের থেকে যে কোনো ছোট্ট দুরূদও যদি আপনি ব্যস্ত আছেন, সময়ের ব্যস্ততা আছে, গাড়ি ছেড়ে দিচ্ছে, এখন লম্বা করে দুরূদ পড়তে গেলে সালাম ফিরানোর আগে গাড়ি ছেড়ে দেবে, বাস আপনি আত্তাহিয়াতু পড়ে তারপরে দুরূদ শরীফ
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ একটু পড়লে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু পড়ে দোয়া মাসুরা থেকে দুই এক শব্দ পড়ে সালাম ফিরিয়ে দিলি আপনার নামাজ পরিপূর্ণ শুদ্ধ, কোনো কমতি হবে না। তবে নবী আলাইহিস সালাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা যত মুহাদ্দিসিন বুজুর্গানে দিন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যত বুজুর্গানে দিন চলে গেছে সবাই, আমরা সমস্ত মুসলমান, আমেরিকা থেকে জাপান পর্যন্ত যত মানুষ নামাজ পড়ে আমরা সবাই নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিমী পড়ি, ঠিক না? শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিমী। কতটুকু বা সময় বেশি লাগবে? কমপক্ষে 10 বার আপনার উপরে রহমত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত। একেবারে কম হলেও ছোট্ট করে, বেশিরভাগ বেশি টাইম, এই ছোট বাচ্চা কথা বলবি না, এই সময় আপনি বেশি শর্টে শর্টে দুরূদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটুক দুরূদ পড়লে আপনার উপর 10টি রহমত নাযিল। তবে দুরূদটা পূর্ণ পড়বেন, বক্তা হইয়া আল্লাহুম্মাকে জুড়িয়ে দেবেন আর খালি করে যে ওয়ালা আলীতে ধরবেন, এই দুরূদ না। আপনি নবীর সাথে ধোঁকাবাজি করছেন, ফাঁকিবাজি করছেন। জিকির করতে যে অর্ধেক জিকির করে লা ইলাহা কয়ে ছেড়ে দেন, উম্মতরা ইল্লাল্লাহ কয়, ফাঁকে আপনি চা খান, চা খাতি যে যদি গলায় বেঁধে মরিয়ে যান তাহলে চা শুদ্ধ, আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে। ছোটরা, এই ছোটকে গার্জিয়ান কার, আপনার এদেরকে একটু কন্ট্রোল করে, এতে খুব ডিস্টার্ব হয়। আর এই ছোটকে দেখলি কিন্তু বড়কেও শক্ত কথা কয়ে বেলাই দেখি। আমি একবার লিয়াকত সাহেবের নাম শুনছেন না, সালতানগর কান্দার, আমি আর লিয়াকত ভাই দুইজনে গেছি উমরায়, সম্ভবত 16 সালে। তো উমরায় যাইয়া আমরা গেছি, না ভুল কইছি, হজের বছরই 13 সালে গেছি হজে যে গেছি তায়েফে। তো তায়েফের নাম শুনছেন না? এখন তায়েফ বড় মজাদার, বাংলাদেশের চাইতে সুন্দর আবহাওয়া। তায়েফে একটা পাহাড় আছে, অনেক উঁচু পাহাড়, সমতলের থেকে 10,000 ফিট উঁচু। গাড়ি নিয়ে উঠে গেছি ও জায়গা যাইয়া, এত বড় গরম মক্কায়, সে গরমের ভিতরে গেছি ও জায়গা যাইয়া বাতাসের ঠান্ডায় আমার সর্দি এসে গেছে। 10,000 ফিট উঁচু গাড়ি উঠে যায় সে জায়গা বলতে, ওইটা থেকে ওরা চাঁদ দেখে, খুব উঁচু জায়গা। তো তায়েফে গেছি, মসজিদে আব্বাস নামে একটা মসজিদ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে বড় একটা মসজিদ আছে। ওখানে এই আপনাদের ফরিদপুরের জেলার নাম কি, কোতোয়ালি থানা আছে না, জেলা সদরে যে বড় থানা, আগের 19 জেলার এক জেলার যে আসল থানা তার নাম কি, কোতোয়ালি। কোতোয়ালি কেন কয়? ওই জায়গা হত্যার বিচার কতলের মাধ্যমে হইতো। তো ওই এখনো মক্কা মদিনা আরবে এরকম আছে মসজিদ, কোতোয়ালি মসজিদ। এই মসজিদই জোহরের নামাজ পড়বো বলে আমরা জামাতে পিছিয়ে পড়ে গেছি, যাই পারি নাই গাড়িতে যাইয়া অজু বানাইতে বসছি অজুখানায়। পুনরা স্থানীয় মুরব্বীরা নামাজ পড়ে বাইরে খেজুর গাছের নিচে এখানে ওখানে ছায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। এই 8-10 বছরে পুলা পানির ডেবু ডেবু পোল্ট্রির মতো 3 সাইড দিয়ে ঠেলাঠেলি করতে করতে এসে আমার গাড়ির উপরে পড়ছে। আমি সেই অজুর ড্রেনের মধ্যে পড়ে গেছি। তারপরে উঠে তো মেজাজ খারাপ ঠেকতেছে। আমি মুরব্বীদেরকে বললাম, দেখে না এরা কি করে। মুরব্বীরা তাদের মকলেসদেরকে, ছোটদেরকে শাসন না করে, একটা ধমক না দিয়ে ওদের ভাষায় আইসে আমারে বলতেছে, পিঠি হাত মালিশ করে। আর মালিশ 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 মানে মনে কিছু করো না। ওদের ভাষায় মালিশ মানে কি, মনে কিছু করে না। যারা সৌদি থাকে তারা জানে মালিশ মানে কিছু মনে করে না। ছোট হাজা সগীর, ওরা ছোট মানুষ। অজু আমার শেষ হয় নাই, আবার হয়েছে গাড়ির পর পড়ছে সেই কয়টা ঠেলাঠেলি হতে। আমি আবার বললাম, দেখেন না, আবারও কয় মালিশ হাজা সগীর, এরা ছোট মানুষ, মনে কিছু করে না। 3 নম্বর বার অজু শেষ করব, অজু শেষ করিয়া হাত মুখ মুস্তিছে বসে আবার হয়েছে আমার পর পড়ছে। শেষে করলাম যে আর তোকে কাছে নালিশ করবো না সালিশের জন্য, বিচারটা আমি নিজে হাতে একটু করে নি, তাই দিয়ে তোর করতে পারবো না। এতে শেষে বাংলায় খানিক গাইলুলাম, জম্মের গাইল। তুই বুঝিস আর না বুঝিস, আমার পেট খালি হোক। কইলাম যে তোদের পূর্বপুরুষ আমার নবীকে তায়েফে গায়ে হাত দিয়েছিল, রক্তাক্ত করেছিল। তোরা তো সেই বংশের রক্তের পয়দা, কাজেই এই মালিশই করে যাবে জীবন ভরিয়া, তোকে আর কোনো সালিশ হবে না। গোড়া যদি ভালো না হয় মাথা পর্যন্ত এরকম খারাপ হতে থাকে। ছোটরা বাড়াবাড়ি হলে কিন্তু এইটা তোমাকে গায়ে লাগাই দেবেন দেহে। ছোট বাচ্চা যদি ভালো হয় তাহলে প্রমাণ করে তার আব্বা মা ভালো, ঠিক না?
আর যদি খারাপ হয় তাহলে সবাই কয় যে বুঝছি তুই কাসাল, একেবারে দম করে গুড়ায় হাত দিয়ে বসে, নড়াচড়া করবা না, ভদ্রতার সাথে চুপ করে বসে থাকবা। প্রমাণ করবে তোমার মা বলো তোমার আব্বা বলো, উল্টো পাল্টা হলে কবে যে তোমার গোষ্ঠী শুদ্ধ খারাপ, তোমরা তাই ভেতে আইসো। আল্লাহ সবাই হেফাজত করুক না, আমি আল্লাহ একবার। দুনিয়া এখন আছে না নাই? আছে নাই? কয়জন কয় নাই? নাই তা বসে রয়েছেন কোয়ানে? দুনিয়া আছে না নাই? একদিন থাকবে না, একথা সত্য না মিথ্যা? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে। তরজমা কি? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে। লাইসালি ওয়াকাতিহা কাযিবা, ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। ইমানের 7টা অঙ্গ প্রথম ধাক্কায়। ইমানে মুফাসসাল পড়েন, পারেন তো? পারেন ইমানে মুফাসসাল? গতকালকে আমি এক জায়গায় ওয়াজের ভিতরে কলেমায়ে তয়্যিবা আর কলেমায়ে শাহাদাত মস্ক করাচ্ছি। আল্লাহু আকবার। নড়াইল, ওই জেলা নড়াইল আছে না, নড়াইল থেকে এক জামাত আইছে আমাদের গোপালগঞ্জের এক থানা, কাশিয়ানী থানার শেষ উত্তর সাইডে একটা জায়গা আছে, ওই জায়গার নাম নড়াইল, ছোট্ট একটা গ্রাম নড়াইল। তো ওই নড়াইল থেকে এই নড়াইল জামাত আইছে, তবলিগ জামাত। আমি ওখানে মাহফিলি গেছি। 3 দিন জামাতের টাইম চলে গেছে, এক মসজিদে 3 দিন কাটাইছে। তবলিগওয়ালারা আইসা বুড়োদেরকে খবর নিয়ে দেখে অজুর মশলা জানে না, গোসলের মশলা জানে না, নামাজের 13 ফরজ জানে না, নামাজের 14 ওয়াজিব জানে না, 28টা সুন্নতে মুআক্কাদা জানে না, তারপরে অজু ভাঙ্গার কারণ 7টি জানে না, কিছু জানে না। এরকম পাকা পাকা 70-80 বছরই একেবারে পাইয়ে ঝুলু হয়ে গেছে এরকম বুড়ো কয়টা। লাস্টে খবর নিয়ে দেয় যে বুড়োরা কলেমাও পারে না, আবার নামাজ পড়তে পড়তে কপাল ঘষা হয়ে গেছে। তা আমি সব কয় নামাজের সবকিছুর আগে তো লাগবে কলেমা। কতক্ষণ কলেমা আগে লাগবে না? কলেমা না পড়ে যদি সারা জীবন ভরে ভালো কাজ করে, সারা জীবন ভরে নামাজ পড়ে, আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না। কলেমা হলো ইমানের বস্তার তলার সেলাই। একটু উদাহরণ না দিলে বোঝা যায় না। বড় একটা বস্তা, এই বস্তার ভিতরে ধান রাখছেন, গম রাখছেন, যা রাখা দরকার সব রাখছেন, কিন্তু বস্তার তলিতে সেলাই নাই। উপরে বস্তার কান ধরে টাইনি উঠলি একটু থাকবে? তলিতে সব বের হয়ে যাবে না? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, মসজিদ, মাদ্রাসা, তেলাওয়াত, তাবলীগ, সরমনাই, যা কিছু ইবাদত আছে সব ঢুকানোর জন্য একটা বস্তা আছে। ওই বস্তার তলায় একটা সেলাই দিতে হবে, তাহলে এগুলো ভিতরে থাকবে। সেই সেলাইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের কলেমার সেলাই। ঠিক না? 70 বছর নামাজ পড়ছেন, সূরা কিরাত কিছু জানো নাই, সিজদা দেছো কাউর মতো, কানুকরাতিল গুরাব, কাউর ঠোয়ের মতো ঠুয়াই গেছো খালি, কিন্তু তোমার কলেমাটা আইজও ঠিক হয় নাই। এই জন্য আমি সব অভিযান লাগাইছে যে এই বুড়ো কটার আগে কলেমা, যে কটা চাকা পাংচার হয়ে গেছে, ঠ্যাং এখন কবরে চলে গেছে, আইজও মরতে পারে, 2 দিন লাস্টিংও করতে পারে, এই কটারে কমপক্ষে কলেমা পড়াইয়া কবরে পাঠানো যায় নাকি। নামাজ কালাম সব বাদ দিয়ে কলেমা শিয়েছে 3 দিন। 3 দিনের পরে আজকে এসে আমার মাহফিলে ইমাম ওই আমির সাহেব বলতেছে, হুজুর আপনি সারা দেশে তবলিগে রস করেন, আপনার গোপালগঞ্জের ভিতরে কি তবলিগে একটুও করেন নাই? কি হয়েছে? 3 দিন পর্যন্ত কয় বুড়োরা কলেমা পড়াইছি, আজকে ইশার পরে ইন্টারভিউ নিয়ে আসলাম, সে বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। পরে আমি তো রাগ হয়ে গেছি, মিয়া এতদিন কর নাই, আজকে আমি ইল্লাল্লাহ কয় 3 দিন পর্যন্ত পড়াচ্ছি, এখনো কলেমা ঠিক করে পড়েন না। সে বুড়ো আমারে রাগ করে, কয় মিয়া সব জায়গার কলেমা একরকম নাকি? সব জায়গার কলেমা সব জায়গায় একরকম না, জায়গা বিশেষ পার্থক্য আছে। আমেরিকার মুসলমানের কলেমা কি? লা ইলাহা। যতবার জিজ্ঞেস করতে বলবেন, আপনার একটা লাভ হয়ে যাচ্ছে গোপনে গোপনে, তা আগে কয়ে নেই নাই বিদায় কৃপণতা করতেছেন। যে ব্যক্তি একবার কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নবী পাক বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা তার জন্য নেকিতে ভরে যায়। তাহলে সুযোগ পালেই পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকায়ও লা ইলাহা ইল্লাল্লাহ, জাপানের মুসলমানও, পৃথিবীর যেখানে মুসলমান হতে হবে তার কলেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের শুদ্ধ করে পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। বহুত জন জানেন না কলেমায়ে তয়্যিবা পড়াইছি, কলেমায়ে শাহাদাত পড়াইছি। গতকাল বললাম তাহলে কলেমায়ে শাহাদাতটা পড়েন তো। কলেমায়ে শাহাদাত পড়তে কইছি, কলেমায়ে তয়্যিবা পড়ি হচ্ছে। মিনিমাম 80 বছর এক বুড়ো বলে, মিয়া আজও কলেমায়ে তয়্যিবা আর শাহাদাতের পার্থক্য বোঝেন না, ইমানে মুফাসসাল পারেন না। এর ভিতরে বাছাই করতে গেলে অর্ধেক মানুষ ফেল করবেন ইনশাআল্লাহ ইমানে মুফাসসাল। তাহলে ঠিকটা কি ঠিক না বেঠিক?
এই যে কলেমা ইমানে মুফাসসাল পারেন না বলে ঠিক করেন, এই ঠিকটা কি ঠিক না বেঠিক? তাহলে পড়া দরকার আছে না নাই? জীবনে একবার হলে পড়া ফরজ। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। অনেকে কুতুবিহি কয়, কুতুতে টান দেবেন না, রুসুকে সুরে টান দেবেন না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তরজমা বুঝে নেন আর সাথে সাথে বিশ্বাস স্থাপন করবেন। আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আছে না নাই? মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সেই কথাই বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা। সেই ধ্বংসটা হয় নাই, সামনে আসতেছে। এই কিয়ামত একে বলে আরবিতে, আরবি ভাষায় বলে কিয়ামত। কিয়ামত তিন প্রকার। কয় প্রকার? একটু মস্ক করেন। কিয়ামত কয় প্রকার? তিন প্রকার। একটা হলো কিয়ামতে সুগরা, আর একটা কিয়ামতে উস্তা, আর একটা কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হলো নবী পাক বলেন মাম মাতা কদ কিয়ামত কিয়ামতুহু, মানে ছোট কিয়ামত। ছোট কিয়ামত এইটা কি কিয়ামত? যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। আপনারা আমরা এখানে যারা আছি বসা, আমি 100% গ্যারান্টি দিয়ে, 1,00,000% গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, মূল কিয়ামত যে বড় ধ্বংস, সারা দুনিয়া ধ্বংস হবে, এই কিয়ামত আপনারা আমরা কেউ এই দুনিয়া থেকে দেখব না। এর মধ্যে কোনো চিন্তা নাই, কোনো সন্দেহ নাই। সেই বড় কিয়ামত আমরা দেখতে পাচ্ছি না। আমরা পার্সোনাল কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত, ছোট কিয়ামত সবার কপালে আছে। মরণ ছাড়া কেউ বেঁচে থাকতে পারবেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এরকম কিয়ামতের সুগরা, ছোট কিয়ামত। আর একটা হলো মাজারি কিয়ামত, মাইজে কিয়ামত। সেটা কি? পুরো দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়ার সব থাকবে। কোন একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দেবে। যেমন কওমে আদকে তাদের আমলের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে হুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে লুতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। দুনিয়ার আর সবাই রয়েছে, একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফিরাউনকে 6 লক্ষ বনি ইসরাইল সহ মাটির নিচে আল্লাহ তাআলা দাবাইয়া ধ্বংস করে দিয়েছে। এর কলে মাজারি কিয়ামত। কওমে লুত নাম শুনছেন না? যুবকরা খেয়াল করো, এসে গেছে নাম যেহেতু মুখে কয়ে বেলাইছি, তাদের আমলটা একটু কয়ে যাই। বর্তমানে বাংলাদেশে কওমে লুতের আমল, কওমে লুতকে যে কারণে আল্লাহ ধ্বংস করেছে, সেই কারণ বাংলাদেশে আইন করে, বিশ্বে তো অনেক দেশে হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে আইন করে চালু করে দিয়েছে, বাংলাদেশও সেইটাকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছে, ষড়যন্ত্র করতেছে। আপনারা জীবন থাকতে এই কার্যক্রম বাস্তবায়ন হতে দেবেন না। সেটা হলো পুরুষে পুরুষে সমকামকে বৈধ করে দিয়েছে। ট্রান্সজেন্ডারের নাম, পুরুষে পুরুষের সমকাম, নারী নারী সমকাম, বলতেই শরম লাগে, এর ভাষায় উচ্চারণ করতেই শরম লাগে। কত বড় নিকৃষ্ট আচরণ! পুরুষে পুরুষে বিয়ে, বলেন তুই কি কি বাজে কথা! এইটা এদেশে চালু করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আপনারা কে চালু হলে খুশি? এ যদি চালু করতে যায়, এর বিপক্ষে যদি আমরা আন্দোলন করি, নামতে রাজি আছেন? কারা কারা? হাত না উঠলি বুঝবো যে আপনি ওই দলের লোক। আল্লাহ আমাদেরকে প্রতিবাদ করার তৌফিক দান করে, বলেন আমিন। কওমে লুতের এই স্বভাব ছিল যে তারা পুরুষে পুরুষে সমকাম করত। এদের ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে জিবরাইল আর মিকাইল রে। দুইজনে সুদর্শন, দুইজন যুবকের রূপ ধারণ করে তারা এই জাতীয় সুদর্শন পুরুষদের পিছনে খুব লাগতো, নারীদের প্রতি তারা অত আসক্ত ছিল না। এই দুইজন ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নি হলো লূত আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম রসুল আর লূত আলাইহিস সালাম নবী। এই দুই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে, যার পরে বলছে এখন আপনারা কোথায় যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কয় যে লূতের কাছে যাব। নবীর নাম লূত। তো বলছে কি জন্য যাবেন? ওদেরকে ধুলাই দেওয়ার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছে, ওর মধ্যে তো আমার ভাগ্নে নবী লূত, তার কি বলে? কয় সেটা আমরা দেখবো। এই দুইজন হ্যান্ডসাম সুদর্শন, যেই জাতীয় পুরুষের প্রতি তারা আকৃষ্ট, এমন দুইজন সুদর্শন যুবক সাইজা লূত আলাইহিস সালামের বাড়ি গেছে। বাড়ি যেয়ে সালাম দিয়ে ঢুকছে, লূত আলাইহিস সালাম রিসিপশনে বসতে দিছে। বসতি দেওয়ার পরেই তো লূত আলাইহিস সালামের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। এমন সুদর্শন যুবক আমার বাড়ি আইছে মেহমান, আল্লাহ না জানে কি অ্যাক্সিডেন্ট আজকে ঘটে। লূত আলাইহিস সালামের কয়েকজন স্ত্রী ছিল, তার ভিতরে একটা ছিল বেয়াদব। সে যাইয়ে তার ভাইকে দাওয়াত দিছে, ভাই তোরা যা চাইস, আজকে তার দুইটা মেহমান আমাকে বাড়ি আইছে, চলিয়ে যাবে না, কোন সময় তাড়াতাড়ি আসবো।
ওই বউ যাইয়া খবর দিয়ে আইসা বাড়ি চলে আসছে, আর ওরা যাইয়া ওই দলবল জুটি আইসা লুত আলাইহিসসালামের বাড়ি আক্রমণ করছে। কোরআন শরীফের আয়াত, আমি হুবহু তরজমা বলতেছি স্রেফ। আসার পরে লুত আলাইহিসসালামকে বলছে, তোমার মেহমানদেরকে আমাদের কাছে সুপর্দ করো। লুত আলাইহিসসালাম কেঁদে কেঁদে বলছে, বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি, আমার বংশে অনেক ভালো ভালো মেয়ে আছে, সব মেয়েগুলো তোদের সাথে বিয়ে করাই দেবো, তোরাই মেহমানের পর হস্তক্ষেপ করিস না। কোনোভাবেই তারা শুনতে রাজি না। উনি মেহমানদেরকে ডাকি নিয়ে, বাবা তোমরা বেড়াতে জায়গা পাইয়ে না, দেশে কত এলাকা রয়েছে সেই জায়গা যাইতে, এই কমের এই স্বভাব জানো না, তোমরা কি জন্য আইছো, এখন তোমাকে পর আক্রমণ করলে আমি ঠিয়াবো কি রে? জিবরাইল আলাইহিস সালাম কানে কানে কয়, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আসতি দেন, আনা জিবরাইল ও হাজা মিকাইল, আমি জিবরাইল আর এই যে মিকাইল, খালি আসতি দেন। কয় তাহলে এখনই আসতি কব? কয় না, বলে দেন যে মেহমানরা আসতে আসতে ক্লান্ত হয়ে গেছে, রাতটা কাটাবে, শেষ রাত্রি তোরা আসিস। শেষ রাত্রির দাওয়াত দিয়ে দিছে। এবার ওই শেষ রাত্রির দাওয়াত পেয়ে মোটামুটি আশ্বস্ত হয়ে থামিয়ে রয়েছে, বাড়ির ভিতরতে বেরোই চলে যায় নাকি পালাইয়া, চতুর্দিক দিয়ে লুচ্চর দল চতুর্দিক দিয়ে একবারে নিশ্চিদ্র পাহারায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এরপরে শেষ রাত্রে জিবরিল লুত আলাইহিস সালামকে বলতেছে, আপনি আপনার পরিবার নিয়ে বেরোয় যান, এই পাশে বেরোয় যান, পিছনের দিকেও তাকাবেন না, যেটা পিছনের দিক তাকাবেন সেইটা ধরা পড়ে যাবেন। এবার লুত আলাইহিস সালাম ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে, উনার পরিবারে বলছে, এই সবাই খালি সামনের দিক তাকাবে, সেরি ছাড়বি, পিছনের দিক তাকাবে না। উনার যেই স্ত্রীরা ওই সাংবাদিকগিরি করছে, এই মহিলা পিছনে থেকে চিন্তা হচ্ছে যে পিছনে তাকাতে নিষেধ করলো, আমি দেখো দেখি পিছনে কি আছে। ওই যে সবাই পিছনে রইছে, আর যখনই কম ছেড়ে উনরা চলে গেছে, ওইটা পিছনের দিক তাকাতে গেছে। জিব্রাইলকে তোরেই খুঁজতেছি, চুলি জুটি ধরে টাইম দিয়ে ভিতরে নিয়ে গেছে। এবার 80 স্কয়ার মাইল জায়গা, 80 স্কয়ার মাইল জায়গাকে জিব্রাইল আর মিকাইল মাটির নিচে ডানা বসাই দিয়া সম্পূর্ণ মাটিকে আকাশে উঠে নিয়ে গেছে, কম সহ। আসমানে আল্লাহ তাআলা ফেরেশতা মোতায়েন করে রেখেছে, নাম মেনশন করে, একেবারে ঠিকানা সহ, পাথরের বোমার গায়ে নাম ঠিকানা কায়দা মতো তুলোধনা পেশা করে আল্লাহ তাআলা সম্পূর্ণ উল্টোই দিয়েছে, ডাবাইয়া মাটির নিচে ডাবাই দিছে। এখানে এখন সাগরে পরিণত হয়ে গেছে, গজব সাগর, আল্লাহ লানতের সাগর। যেই কমে এত বড় অন্যায়ের কারণে তাদেরকে আল্লাহ গজব দিয়ে মাটির নিচে ডাবাই দিছে, যেই জাতির ভিতরে এই কার্যক্রম বাস্তবায়ন হতে যাবে, আল্লাহ না করুক, সেই জাতিকে আল্লাহ তার এরকম ধ্বংস করে দিতে পারে কি পারে না? এটা কিয়ামতে উস্তা মাজারি ধরনের কিয়ামত। কখন আমরা এই কাজে সমর্থন করব না, আমাদের যুব সমাজকে কন্ট্রোল করার চেষ্টা করব, তোমরা নোংরামি থেকে বাঁচো। আমি সেদিনকে দেখেছি হাসানুল ফতোয়ার ভিতরে হুজুর বলেন, কমে লুতকে আল্লাহ তাআলা